দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকান্তপল্লী ক্যানেল পারে বর্ষায় বৃষ্টির জেরে ধসের কবলে রাস্তা। জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় স্কুল পড়ুয়া থেকে সাইকেল বাইক আরোহীদের। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে এলাকায় কেউ অসুস্থ হলে কাঁধে করে এই ধস কবলিত রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় মূল পাকা রাস্তা অবধি। এলাকাবাসীর দাবি দ্রুত মেরামত করা হোক রাস্তা। দুর্গাপুর নগর নিগম থেকে প্রায় 2 মাস আগে এই ধস কবলিত রাস্তা পরিদর্শন করে যাওয়ার পরও কোন রকম মেরামতির তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের। আপনি যে জায়গার কথাটা বলেন সুকান্তপল্লী, এগুলো দেখুন নতুন বস্তি এলাকা, আমরা পুরোনো গ্রাম বলতে পারি না, গ্রামের পরে এক্সটেনশনটা তো চাষবাস ছিল, এই ছিল, কোথাও খাল এরকম হতে পারে। এটা কর্পোরেশন নিশ্চয়ই কাজ করে দিয়েছে, কিন্তু বৃষ্টির সময় তো এগুলো থাকে, পুরোটা থাকে, কোথাও রাস্তা খারাপ হয়ে যাবো আর নিচে যদি ভালোভাবে মাটিটা না ভরাট হয় বা ব্যালেন্সিং না হয়, এটা হয়ে থাকে। আমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওটা দেখে নেব, যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে দ্রুত ভালোভাবে করে দেওয়া যায়, মানুষ ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থাটা কর্পোরেশন নিশ্চয়ই করে দেবে। আরেকটা যে অভিযোগ আসছে সেটা যে 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেহেতু বিজেপি, সেহেতু কি তাদের প্রতি বিমার ত্রিশূল বাঁচানো হচ্ছে ওয়ার্ডের প্রতি? আজকে কথা কোনো কাউন্সিলর আছে কি? আজকে তো কাউন্সিলর নেই, বোর্ড চলছে, বোর্ডের মধ্যে 5 জন মিলে আমরা বোর্ডভিত্তিক প্রতিটি ওয়ার্ডেই নজরদারি রাখছি। বিশেষ সমাজসেবীগণ, লোকজন, আমাদের আবদার আমাদের নজরে যারা আসছে, নিশ্চয়ই যারা কোঅর্ডিনেটর হিসাবে, যারা কোঅর্ডিনেটর মানে আমাদের দল কাজ করছে, আমাদের যারা ওনার কোঅর্ডিনেটর হিসাবে ওই সাজেশন দেন, মানুষ হিসাবে যে কোনো সাজেশন দেয়। আপনি রেকর্ড দেখেন 43 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি এক্সটেনশন হচ্ছে, মানে নতুন বাড়ি তৈরি হচ্ছে, এলাকাটা বাড়ছে সব থেকে বেশি। আজকের দিনে দুর্গাপুরে দেখবেন তাহলে ওটা 43 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, এগুলো মানে এক্সটেনশন এলাকা, মানে পপুলেশন বমিং বাড়ছে। এই জায়গাগুলোতে এটা থাকবেই, যতই কাজ করবেন আবার দেখবেন 1 মাস পরেই 10টা বাড়ি বেড়ে গেলো, আবার 2-6 মাস পরে দেখবেন 100 বাড়ি বেড়ে গেলো। এটা হচ্ছে, এটা বাস্তব, এটা থাকবে। কিন্তু কোনো মাতৃসভা আচনের কোনো চিন্তাভাবনা আমাদের মাথা নেই। যারা ওগুলো করে ওরা এই কথাগুলো বলে। আমরা কিন্তু মামাটি মানুষের সরকার, বুথে বুথে কাজ হবে খুবই তাড়াতাড়ি। কোন বুথে কে জিতলো কে হারলো ওটা ম্যাটার নেই, এটা নির্দেশটা কিন্তু দিদি যখন দিদি যে কথাটা বলেন বা আমাদের ইউথ থেকে অভিষেকগঞ্জ যে কথাটা বলেন, ওর কাছে গ্রাহ্য হয়, মানুষেরও লাভ পায়। আগামী দিন দেখবেন বুথে বুথে 10 লাখের কম হলেও কাজ পাবে, কর্পোরেশন এডিএ অন্যান্য নেতৃত্ব যে করছেন করবেন। তো এটা ভালো দিক। আর এইরকম এলিগেশন যদি কেউ লাগায়, আমার মনে হয় রাজনীতি ছাড়া, টিআরপি ছাড়া কিছু নেই। রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ, দেখে তো যাচ্ছেন রাস্তার অবস্থা খারাপ। আমরা কি পরিস্থিতি, এই বাচ্চারা স্কুলে যাবে, যদি একটা রুগী নিয়ে যায়, যাওয়ার মতো পরিস্থিতি তো নাই, পুরো ধসে গেছে। ওই যে রাস্তা সমান ছিল, এই যে আছে দেখছেন এখান থেকে ওইটা সমান ছিল, সমান রাস্তা ছিল, সেটা একদম এই ভাঙতে ভাঙতে যে কত দূর যাবে তার ঠিক নেই। এটা তো প্রতি বছর তৈরি হচ্ছে, প্রতি বছর ভেঙে যাচ্ছে। রড দিয়ে এবার রড দিয়ে ভাঙলো, রড দিয়ে বানালো, সে রড দিয়ে বানানোর পরেও ধসে গেল। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ক্যানেলের জন্য। ক্যানেলে মানে এই মাটি পুরো নেমে নেমে চলে যাচ্ছে। ক্যানেল না বাঁধা পর্যন্ত মাটি নামতেই থাকবে, ক্যানেল বাঁধছে না তো। আর 3 বছর 5 বছর থেকে শুনছি বাঁধবে বাঁধবে বাঁধছে, কিন্তু কতদূর মাটি গেছে দেখতে পাচ্ছেন? এই নিচে বাড়ি ছিল, বাড়ি আছে, একটা বাড়ি নাই, সব গাছপালা লাগানো হয়েছে যাতে মাটিটা না যায়। গাছপালা থাকলে কি হবে, কি হচ্ছে, জিসিপি একবার করে আসছে, গাছ ভেঙে চলে যাচ্ছে। গাছ ভেঙে দিলেই তো মাটি নেমে যাবে, আরো গাছগুলোও থাকতে দিচ্ছে না। যারা বাচ্চারা স্কুল যায় কিভাবে যায় এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে ওরকম নামা উঠা করে যায়। ঝুঁকি নিয়ে যেতে হয়। হ্যাঁ, মানে নিজেদের ঝুঁকি নিয়ে যেতে হয়। যে বাচ্চারা মা থাকে, মা পার করে দেয়। যে বাচ্চা মা কাজে গেছে, সবার বাড়িতে মা তো ঘরে নেই, কাজে তো যেতে হয়। আমাদের তো গরিব মানুষ, খেটে খেতে হবে। আর পাড়ার অসুস্থ হলে মানে রুগীকে ঝুঁকি নিয়ে যেতে হয় ঘুরে ঘুরে। এই রাস্তা দিয়ে তো গাড়ি আসবে না, তো রুগীটাকে নিয়ে যাওয়া হবে কি করে? আমরা চাইছি এই রাস্তা ভালো হোক, রোডটা ভালো করুক, ক্যানেলটা একটু বেঁধে দেয়। ক্যানেল বেঁধে দিলে মাটি যে নেমে নেমে চলে যাচ্ছে। আমাদের ঘর হচ্ছে এই লাইনেই, কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন যে কত ভেঙে গেছে। জানানো হয়েছে, কিন্তু সব আসে দেখে, জিসিপি আনে, গাছ ফাছ ভেঙে চলে যায়। জিসিপি ক্যানেলে নামে, ক্যানেল সাইডে সব গাছ ফাছ ভেঙে চলে যায়, মাটি টেনে নামিয়ে দেয়, এই তো করে, কিন্তু বাঁধে না। বাঁধবে করে বাঁধে না। নেতারা যাতায়াত করবে, আসবে, দেখবে, চলে যাবে। ও
কোন নেতাকে বল, যখন যে আসে তখন সে বলবে ও করবে ও করবে না, এগুলো নিজে দিকে দাঁড়িয়ে থেকে সব করে করে পাড়ার লোকে, তাতেও এরকম অবস্থা। কি নাম আপনার? আমার নাম চন্দনা কর্মকার। এই জায়গাটার নাম? জায়গাটার নাম পূর্ব ক্যানেল। সুকান্তপল্লী ক্যানেল। হ্যাঁ, একটা ঝুঁকি নিয়ে, অনেকটা বিপদের ঝুঁকি নিয়ে আমরা এখান থেকে রাস্তাতে বেরোয়, গাড়ি ঘোড়া যেতে পারে না। উল্টে একদিন টোটোতে নিচে উল্টে পড়ে গেছিল, টোটো বাইক উল্টে পড়ে গেছিল নিচে। অ্যাম্বুলেন্স আছে? অ্যাম্বুলেন্স আসে বলতে ওই অবধি আসে, ওখান থেকে ট্রেচার করে। আমার নিজের ঘরেই পেশেন্ট আছে, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসলে ওখানে দাঁড় করে ট্রেচার করে এখান থেকে কষ্ট করে তুলে নিয়ে আসি। আমার ঘরে নিজে মায়ের পেশেন্ট, মাকে নিয়ে যেতে অসুবিধা, কষ্ট হয়, ওদিক দিয়ে ঘুরে যেতে হয়। তো এলাকার নেতা কাউন্সিলর এসেছিল, ডিএমসি থেকে লোক এসেছিল, গাড়িতে করে দেখে গেছে, কোনো কিছুই বললো আমরা করে দেবো, তা তো কিছুই করলো না। হয়ে গেল 2-3 মাসের উপরে হয়ে গেলো, এসে দেখে গেছে। কতদিন ধরে এরকম বেহাল অবস্থা রয়েছে? এটা বছর দেড়েক হয়ে গেল, বছর দেড়েক ধরেই এরকম পড়ে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের এটা ভালো হোক, রাস্তাটা ভালো হোক, আমাদের সবাই রাস্তা, আমাদের যে পরিবেশটা রয়েছে সবাই ভালোভাবে চলাফেরা করুক, আরো যারা বাইরে থেকে আসে গাড়ি ঘোড়া নিয়ে, যানবাহন নিয়ে, তারাও একটু ভালোভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সমাদ্দার, জায়গাটার নাম? সুকান্তপল্লী ক্যালেন্ডার। পুরোটাই জীবনের ঝুঁকি, শুধু গাড়ি না, আমি গাড়ি নিয়ে 2 দিন মানে উল্টে পড়েছি, আমার গাড়িটার ক্ষতি হয়েছে, আমার অল্প স্বল্প হাঁটুতে লেগেছে, ঘাড়ে লেগেছে। হ্যাঁ, কেউই তো দেখছে না। রাস্তাটা আমি 7-8 মাস এখান দিয়ে রেগুলার যাতায়াত করি 2-3 বার করে। এবার আমি এখানটা দিয়ে যাতায়াত না করলে কি হবে, আমাকে যদি আনন্দপুর দিয়ে ঘুরতে হয় আরো 50 টাকা এক্সট্রা তেল চলে যাবে আমার। এবার অসুস্থ মানুষ আসছে, তাকেও মানে কোলে করে পার করতে হচ্ছে, বাচ্চারা সাইকেল নিয়েও যেতে পারছে না, মানে পুরো একদম এটা মানে এতটাই রিস্কি হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি অনেক দিন ধরে কেউ কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। আমি তো 7-8 মাস তো কন্টিনিউয়াস 2-3 বার করে এখান দিয়ে আমাকে যেতেই হয়। হ্যাঁ, তো কেউ যদি সহৃদয় ব্যক্তি তো আর এর মধ্যে এগিয়ে আসবে না, এটা ধরুন ডিএমসি বা কাউকে হেল্প করতে হবে। এটা সহৃদয় ব্যক্তিত্ব ব্যাপার নয়, এটা তো পুরোটাই আমাদের পুরসভার ব্যাপার। হ্যাঁ, পুরসভার যদি কেউ দায়িত্ব নিয়ে করে তাহলে ভালো হয়। চাইবেন যে তড়িঘড়ি এটাতে দৃষ্টি? তড়িঘড়ি অবশ্যই, তড়িঘড়িতে একটা সমাধান চাই, নাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা আপনি তো নিজে দেখছেন, যে সবাই দেখছে তো, বাচ্চাগুলো সাইকেল নিয়ে উল্টে পড়ছে। আমি একদিন একটা বাচ্চা সাইকেল নিয়ে আমি 2 দিন গাড়ি নিয়ে পড়লাম। হ্যাঁ, যদি কেউ দৃষ্টিভঙ্গি দেয় বা খবর যায়, আপনারা মিডিয়ার তরফ থেকে খবর দেন, আমাদের উপকার হবে। আর কি, এটা মানে যখন তখন মরেও যেতে পারে মানুষ, শুধু লাগার ব্যাপারটা নয়। আমি তো দেখলেন কিরম ভাবে নামলাম। কি নাম আপনার? আমার নাম বিকাশ মিত্র। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এই কাছেই থাকি।